কি বলেন? ইনশাআল্লাহ দুনিয়ার একটা একটা ঘরে আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী রূপে প্রবেশ করাবো ইনশাআল্লাহ। সারা দুনিয়াতে এমন কোন ঘর, এমন কোন জনপদ, এমন কোন ভূমি, এমন কোন জমিন, এমন কোন এলাকা অবশিষ্ট থাকবে না, প্রত্যেকটা এলাকায় ইসলাম বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটাকে অনেকের কাছে অতিরঞ্জিত আবেগ বলে মনে হতে পারে যে সারা দুনিয়া ইসলাম এরকম বিজয়ী হবে, এটা কি সম্ভব? আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি এটা শুধু সম্ভব নয়, বরং এটাই হলো এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি যালিল। এই ভূপৃষ্ঠে কোনো একটা ঘর অবশিষ্ট থাকবে না যেই ঘরে আল্লাহর দ্বীন বিজয়ী রূপে প্রবেশ না করবে। চাই সেটা শহর অঞ্চলের আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা চাই সেটা কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, চাই সেটা কোনো বেদুইন পল্লীর বেদুইন এলাকার মরুভূমির তাঁবুর ঘর হোক, অথবা চাই সেটা কোনো বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনি হোক, প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে। হয় অনেকে স্বাচ্ছন্দ্যে আনন্দে ইসলামকে গ্রহণ করবে, যারা ইসলামকে পছন্দ করবে না তাদেরকে লাঞ্ছিত করে, পরাজিত করে, অপদস্থ করে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। দুনিয়ার 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার এই কথা, এই বক্তব্য, এটা এতটাই সত্য, এতটাই বাস্তব, কামা আন্না দুনাল গাদি কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ। আজ রাত অবসান হওয়ার পরে, আজকের রাত শেষ হওয়ার পরে আগামীকাল ভোরবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আগামীকাল সকালবেলা সূর্য উঠবে এটা যেরকম নিশ্চিত, সারা দুনিয়ায় প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে এটা তার চেয়ে বেশি নিশ্চিত। দুনিয়ার 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, চাই সেটা চায়নার পিকিং এর রাজপথ হোক, সেখানেও কালেমার পতাকা উড়বে। মস্কো রাজপ্রাসাদে ইসলাম বিজয়ী রূপে প্রবেশ করবে, ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। ইনশাআল্লাহ। এত আত্মবিশ্বাসের সাথে আমরা এই কথা কেন বলতেছি? কারণ আমরা বিশ্বাস করি, আমরা মনে করি আমার পায়ের নিচ থেকে মাটি সব সরে যেতে পারে, আমার মাথার উপর আসমান আছে, এটা ভেঙে পড়তে পারে, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুলোর মতো উঠতে পারে, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না। এটা সেই নবীর ভবিষ্যৎবাণী, এটা সেই নবীর ভবিষ্যৎবাণী as-সাদিকুল মাসদুক, যিনি তার সারা 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনো অবাস্তব কথা বলেন নাই। তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে, তার একটা কথাও অবাস্তবায়িত থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, পৃথিবীর প্রতিটি জনপদে, এই পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করা, এটাই হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। এটা হলো আমাদের
সামষ্টিক সম্মিলিতভাবে পুরা উম্মতের গন্তব্য, আরেকটা হলো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত গন্তব্য আছে। আরেকটা হয়তো আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন, কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে আগাতে থাকব, আপনি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন। বাধা আসবে, বাধা টপকে যাওয়ার চেষ্টা করব। প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতাকে আমরা মারিয়ে যাওয়ার চেষ্টা করব। হয়তো আমার বুকের দিকে জালিমের কোন বুলেট ছুটে আসবে, আমি উন্মুক্ত পক্ষে প্রয়োজনে জালিমের বুলেটকে আমি বরণ করে নেব। হয়তো আমার জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাতের মাধ্যমে অবসান ঘটবে, আর নয় বাধার বিন্ধ্যাচল পেরিয়ে দ্বীনের ঝান্ডা নিয়ে আমি সামনে অগ্রসর হব। আমারে পথ চলা কোনোদিন থেমে যাবে না, চলতে চলতে হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে, খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পথ চলায় কোনো ক্ষান্তি নাই। চলবো তো ইনশাআল্লাহ? সাহায্য করবেন কে? আমার এবং আপনার কাজ হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া। এখানে কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল, তোমাদের কাছে আমাদের স্পষ্ট পয়গাম, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলাকে রুদ্ধ করে দিতে চাও, তোমাদের প্রতি আমাদের পয়গাম, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আমরা দুই পরিণামের যে কোনো একটার জন্য অপেক্ষমান, ইম্মাল ফাতহু ওয়া ইম্মাস শাহাদা। হয় আমরা দ্বীনের বিজয় অর্জন করে কালেমার ঝান্ডা উড্ডীন করব, আর সেটা না পারলে শাহাদাতের সুধা পান করে খোদার জান্নাতের মেহমান হব। সাল্লামের মতো এরকম একজন মহান নবী তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবীর জীবনের যেই সকল মূল নীতি এবং আদর্শ তিনি ফলো করতেন, সারা জীবন যে সকল নীতির উপর তিনি চলে গিয়েছেন, তার অন্যতম একটা নীতি হলো যে তিনি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্যই দুনিয়াতে এসেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনকে, ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার এবং প্রসার করার জন্য তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এ পথে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। আমাদের জন্য আল্লাহর নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। কাজেই আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের নবীর জীবন যেই পথে কেটেছে, আমরা উম্মতি হিসেবে আমরাও আমাদের জীবনকে আমাদের নবীর দেখানো পথেই ইনশাআল্লাহ পরিচালিত করব। আমাদের জীবনে ইসলামের কাজে কখনোই দমে যাওয়া, থেমে যাওয়া, নীরব হয়ে যাওয়া, নিস্তব্ধ হয়ে যাওয়া, এই বিষয়গুলো যেন আমাদের জীবনে পাওয়া না যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছে যে যারা ঈমানদার হবে তারা কেমন হবে? লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যে মুমিন
ভালো কাজ করতে করতে, কল্যাণের কাজ করতে করতে, দ্বীনের কাজ করতে করতে কোনোদিন সে তৃপ্ত হবে না। কোনোদিন তার এরকম মনোভাব সৃষ্টি হবে না যে বাস যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আখিরাত কামাই করার ব্যাপারে মুমিন কোনদিন সে পরিতৃপ্ত হয় না। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, বরং সে আরো বেশি চাইবে, আরো বেশি চাইবে, চাইতে থাকবে, চাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তির চলা কোনোদিন থেমে যাবে না। মুমিনের দুটো টার্গেট, একটা হলো দুনিয়ার টার্গেট, আর একটা হলো পরকালের মৃত্যুর উপরে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির টার্গেট। দুনিয়ায় ইহকালে মুমিনের টার্গেট হবে হলো যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন নিরঙ্কুশ ভাবে বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আমাদের নিস্তার, ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম নাই, ততদিন পর্যন্ত আমরা পথ চলতেই থাকবো ইনশাআল্লাহ। এটা হলো মুমিনের সম্মিলিত, আমাদের সকলের দুনিয়াতে ইহকালে আমাদের লক্ষ্য বস্তু, আমাদের টার্গেট হলো এই।